নমস্কার বন্ধুরা, আদি কথার ব্লগে তোমাদের স্বাগত। আজকে চলে এসেছি গল্প নিয়ে। আজকে তোমাদের বলবো শ্রীকৃষ্ণের গল্প। গল্পের নাম শ্রীকৃষ্ণের মাথা ব্যথা। একদিন ভগবান শ্রীকৃষ্ণ তার শয্যায় শায়িত অবস্থায় প্রচণ্ড মাথা ব্যথার ভান করছিলেন। তো সেই দেখে প্রচুর রাজকীয় বৈদ্যগণ এলো এবং তারা বিভিন্ন ওষুধ দিল, কিন্তু তাদের কোনো ওষুধেই শ্রীকৃষ্ণের কোনো কাজ হলো না। শ্রীকৃষ্ণ বলল, কোনো বৈদ্যগণই কিন্তু আমাকে সারাতে পারবে না। আমাকে সারাবার একটাই উপায় আছে, সেটা হলো কোনো ভক্ত যদি আমায় তার পায়ের ধুলি পদধূলি আমায় দান করে, তবে আমার সেই মাথা ব্যথা কিন্তু সারবে। তো সেই শুনে কিন্তু ভক্তরা তো অবাক। ভক্তরা তাড়াতাড়ি করে বলল, না না, আমরা কি করে শ্রীকৃষ্ণকে পদধূলি দিই তার মাথায়? সে তো কিছুতেই হতে পারে না। সেটা যদি আমরা দিই তবে তো আমরা নরকে যাব। তো আমরা তো সেটা কোনোভাবেই হতে দিতে পারবো না। তো কোনো ভক্তই তো রাজি হলো না। তখন শ্রীকৃষ্ণ বলল যে, ঠিক আছে, তোমরা যখন তোমাদের পদধূলি আমাকে দিতে চাও না, তবে তোমরা আমার জন্য একটা কাজ করো। তোমরা বরঞ্চ বৃন্দাবনে যাও, আর সেখানে গিয়ে আমার গোপিনীদের বলো যে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, আর তারা যেন তাদের পদধূলি দেয়, তবেই আমার মাথা ব্যথা কিন্তু সারবে। তো ভক্তগণরা সেই মতো শ্রীকৃষ্ণের কথা শুনে বৃন্দাবনে গেল এবং বৃন্দাবনে গিয়ে গোপিনীদের বলল, হে গোপীগণ, শ্রীকৃষ্ণ এক মারাত্মক মাথা ব্যথায় আক্রান্ত, আর তিনি বলেছেন তোমরা যদি তার মাথা ব্যথা সারাতে তোমরা যদি পদধূলি দাও, তবেই তার মাথা ব্যথা কিন্তু সারবে। তো সেই শুনে সমস্ত গোপিনীরা বলে উঠল, কি শ্রীকৃষ্ণের মাথায় ব্যথা? তবে ঠিক আছে, তোমাদের যতই পদধূলি দরকার তোমরা তত পদধূলি আমাদের নিয়ে যাও, যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর সেই শুনে সব থেকে শ্রেষ্ঠ ভক্ত নারদ, সে বলে উঠল, তোমরা কি জানো না যে তোমরা যদি তোমাদের পদধূলি দাও তবে তো শ্রীকৃষ্ণের নরকে স্থান, শ্রীকৃষ্ণকে যদি তোমরা পদধূলি দাও তবে তো তোমাদের নরকে স্থান হবে। তখন গোপীগণ বলল যে কোনো অসুবিধা নেই তাতে, যদি আমাদের পদধূলিতে শ্রীকৃষ্ণের মাথা ব্যথা সেরে যায় তবে আমরা কিন্তু নরকেও যেতে রাজি আছি। তো এটাই ছিল আজকের গল্প। তো গল্পের হিতোপদেশটি হলো, শুধু ভগবানের সন্তুষ্টি বিধানের ইচ্ছা এবং তার সেবার বাসনাই ভক্তিযোগের প্রকৃত নির্যাস, তাতে ভক্তদের যাই হোক। তো যাই হোক, আজকের গল্পটা এখানেই ছিল। শ্রীকৃষ্ণের একটা গল্প তোমাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছা হলো, তাই শেয়ার করলাম। আর সামনেই জন্মাষ্টমী আসছে। গল্পটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি খুব তাড়াতাড়ি আরও অনেক অনেক ভালো ভালো গল্প নিয়ে আসব। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটা নতুন গল্পে। টাটা।